32 বছর বয়স হয়ে গেছে, তাও বাপে কয় মা তুই নিজের পথ দাঁড়া, তারপরে বিয়ে কর। ওই মূল্যে বিয়ে করবি? এই কথা কোন লেখা? খবরদার, এই যুব সমাজের এইবার বাংলাদেশের যে ঘটনা ঘটাচ্ছে আমার মাথা ঘুরে গেছে। এই বিক্রিয়ার দলের শক্তি কি? রসুল রাষ্ট্র চালাননি, উমার ফারুক রাষ্ট্র চালাননি, আবু বকর রাষ্ট্র চালাননি। আপনি এত বড় কি পীর সাহেব হতেন, কোরআন বাদ দিয়া বাপ দাদারা ইন্ডিয়া দেশ চালাবেন? সেই জন্য তো পড়লে দেওয়া লাগলো। ইন্দুরের খুনও পাইনি লুকানের জন্যে। এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা করি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে কুরবানি করি, কোরআন দিয়ে হজ করি, কিন্তু কোরআন দিয়ে দেশ চালাবের কলি একদল লোক কয় তুমি আবার রাজনীতি মারাচ্ছ। কথা হবে কার? আল্লাহ। এই কোরআন যদি বলে এক পথে এক মতে থাকতে হবে, আমরা কি থাকতে রাজি আছি? এই কোরআনের পথ কার পথ? আপনাকে সবাই কোরআনের পথে থাকতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। এটাই তো পথ খারাপ, এটাই হলো পথ খারাপ। ঘরত গেলে দাদা গেছে, বুড়া বাপ গেছে মরে, বাপ মরিছে, আপনি আপনার লাঠি বুদ্ধি মারবেন চাচ্ছেন। এই কোরআন হলো সংসদের কিতাব, কথা ঠিক কিনা? এই কোরআনের স্লোগান দিয়েছিলেন বদরের যুদ্ধে, সাহাবারা বলেছিলেন আল কোরআনের আলো মদিনার সংসদে জ্বালো। কথা বললেন নাকি? ঠিক? আরো জোরে কোন ঠিক? এই মুরব্বী আপনি মুখ খুললেন না কেন? কোন গ্রুপ আপনি? কাক ভোট দিয়ে চাল মারিছেন আপনি? হ্যাঁ, আল কোরআনের আলো সংসদে জ্বালো। এটা এই কোরআন দিয়ে পৃথিবী চলবে, এটা আল্লাহর কথা। আপনি যখনই কোরআন দিয়ে পৃথিবী চালাবেন না, তখন মারামারি, হানাহানি, রক্তপাত, তখন ভোটাধিকার থাকবে না, স্বৈর শাসক আসবে, এখানে নির্বাচন ঠিক মতো হবে না, দিনের ভোট রাজত দেবে। এই কথা বললেন দেখা? ঠিক। এই বাংলাদেশে আবার দিনের ভোট রাজত হোক, আপনারা কি চান? কে কে চান হাত তোলেন। এই জন্যে সব বাদ দিয়া আল কোরআনের আলো সংসদে। এটা কার কথা? কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করব, সুদ বন্ধ হবে না, কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত রোজা করব, জানা বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত করব, হজ করব, চুরি বন্ধ হবে না। তাহলে চুরি বন্ধ করার জায়গা কোথায়? সংসদে। কোরআনের তো চুরি বন্ধের ওষুধ আছে, কিন্তু মানুষ খাচ্ছে না। কথা কন। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ আমি কথা বলবো আপনারা কি মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন? আমাদের নবী, উনি তো সেই নবী যিনি শ্রেষ্ঠ বাবা, সুবহানাল্লাহ। তিনি হলেন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, কিন্তু এই কথাটা মসজিদের ইমামকে মুখ দিয়ে মারায় না। মসজিদের ইমামরা ঘুষ খাচ্ছে। কার থেকে ঘুষ খাচ্ছে? শয়তানের থেকে ঘুষ খাচ্ছে। বাংলাদেশের ইমামগুলি যদি এই কোরআনকে বিজয় করার মতো কথা বলতো, আমার দেশে 100% কোরআন বিজয় হয়ে যেত। এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা করি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে কুরবানি করি, কোরআন দিয়ে হজ করি, কিন্তু কোরআন দিয়ে দেশ চালাবের কলি একদল লোক কয় তুমি আবার রাজনীতি মারাচ্ছ। কথা কন। আপনি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানতে না পারে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে
একেবারে কবুল হবে না। রসুল রাষ্ট্র চালাননি, উমর ফারুক রাষ্ট্র চালাননি, আবু বকর রাষ্ট্র চালাননি। আপনি এত বড় কি পীর সাহেব হতেন, কোরআন বাদ দিয়া বাপ দাদারা ইন্ডিয়া দেশ চালাবেন? সেই জন্য তো পড়লে দেওয়া লাগলো। ইন্দুরের খুনও পায়নি লুকানের জন্যে। তাহলে এদেশের যত নির্বাচিত নেতা আছে, নির্বাচিত যারা ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানতে পারত, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশের ইলিশ মাছ বাঙালির মুখে না ঢুকে মুদির মুখে যেত না। 2200 টাকার ইলিশ, 1.5 কেজি ইলিশ আজ হলো 1600 টাকা কেজি। আর একটা দিন ধৈর্য ধরে আপনার এই জানগ্রামে হাটে 1.5 কেজি ইলিশ 1000 টাকা কেজি পাবেন। আর 7টা দিন দেরি করেন। যারা ইলিশা 10 বছর হলে খাননি, জাটকা খিলে খিলে আমার কাছে ইলিশ আর ধরা পড়ছে না। এখন চালক খালি ইলিশ আর ইলিশ। 1 টাকার ফিট লাগে না, 1 টাকার ওষুধ লাগে না, 1 টাকার খাদ্য লাগে না, চাউলের ভাত আন্দা লাগে না। ফিরি আল্লাহ ইলিশ দিছে বাঙালি জাতিকে, এই বাংলাদেশের মানুষকে ইলিশ খাওয়ার জন্য আল্লাহ ফিরি আবাদ করেছে সাগরে। ওজনে বলুন ঠিক কিনা? সেই ইলিশ খালো কে? মোদি। সেই ইলিশ খাচ্ছে মোদি। যা ইলিশ খিলেছে তারই কাছে তার মুখ আছে। এই কোরআন দিয়া রাষ্ট্র চলবে কার কথা? আমরা কি কোরআন অনুযায়ী রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি আছি? মানতে রাজি আছি? রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যারা মানবে তারাই হলো রসুলের খাঁটি উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা এখানে সবাই ইমানদার। খুব ভালো লাগতেছে যে যুবকের সংখ্যা এই মসজিদে বেশি। তবে যুবকদেরকে শ্রদ্ধা করি আমি, কেননা বাংলাদেশে এইবার বুড়ারা ফেল, দাঁড়িয়ালা ফেল, 4 ক্লাসের ছাত্র, ভার্সিটির ছাত্ররা বাংলাদেশ পল্টে ফেলেছে। এই যুবকরা যখন বিয়ে করবে চায়, তখন বাপে কয়বা তুই নিজের পথ দাঁড়াসনি, তোর খারাই বিয়ে করবো কে? তুই কি শুয়ে থেকে যাচ্ছে এখন? কতক্ষণ? 18 বছর যেই বেটা বিয়ে দিবেন, আপনার সংসারে সমস্ত কাজ ওই যুবকেরা করবে। তাদের মাথায় কোন চরিত্র বিধ্বংসী চিন্তা চেতনা থাকবে না। 32 বছর বয়স হয়ে গেছে, তার বাপে কয়বা তুই নিজের পথ দাঁড়া, তারপরে বিয়ে কর। ওই মূল্যে বিয়ে করবি? এই কতক্ষণ লাগা? খবরদার। এই যুব সমাজের এইবার বাংলাদেশের যে ঘটনা ঘটাচ্ছে, আমার মাথা ঘুরে গেছে। এই বিক্রিয়ার দলের শক্তি কি? কি আশ্চর্য! আল্লাহ রসুল যখন হিজরত করলেন, হিজরতের রাত্রিতে আবু বকর ছিলেন ওনার সাথে। উনি আবু বকরকে নিয়ে মাতাপে নামলেন, ছাপা মারোয়ার চিপার পাহাড়ের চিপে দিয়ে মাতাপে নামলেন, উঠলেন, আবু বকরের বাড়িতে গেলেন। ওখান থেকে ইব্রাহিম খলিল রাস্তা দিয়া, মেসপালা দিয়া উনি চলে গেলেন গানের সুরে। এই জমিন থেকে 5,500 ফিট উঁচু ওই পাহাড়। কত ফিট? 5,500 ফিট উঁচু এই পাহাড়। এই পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে আত্মগোপন করলেন। কাফেররা চতুর্দিকে স্লোগান দিচ্ছে, হই হই রই রই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গেল কই? এই কথা বল না? এইটা থেকে স্লোগান এখন হচ্ছে না? হই হই হই, হই হই রই রই, তোরা গেলু কই? কথা কন। এই স্লোগান ওই তখনকার স্লোগান, এটা তখনকার স্লোগান। ওই সময় আল্লাহ ইচ্ছা করলে ওই কারে সুরে পাহাড়ের গুহার মুখে 2 জন বড় বড় ফেরেশতা দাঁড় করে দিয়া গোপালগঞ্জের 2টা হাসে দিয়ে
কথা বলে কেন কোন দেশে গোপালগঞ্জের কি কি দেখাবে কি হাসপাতালে বানাচ্ছিল কতদিন না এই হাসপাতালে দুই ফেরেশতা আল্লাহ খাড়া করে তুলেন ওই হাজার হাজার কাফের আসবে আল্লাহ বলতেন কাল্লা নেমে দেবে আল্লাহ কেন এই ফেরেশতা দেন নাই কেন তরবারি দেন নাই আল্লাহ বুঝেছেন যে আমার যে শক্তি আমার রুবুবিয়তের যে শক্তি যদি ফেরেশতা দিয়ে আমার হাবিবকে হেফাজত করি তাহলে আমার দুর্বলতা প্রকাশ পায় কথা ঠিক কিনা উনি কি করলেন মাকড়সার লাল গুনা বের করলেন একবারে দুর্বল প্রাণী মখলুকাত মাকড়সা আর কবুতর বললেন তুমি ডিম পারো কবুতর চলে গেল মাকড়সা সরে গেল রসুল ঢুকলে তো আগেই ঢুকলেন কাফেররা এসে দেখে কেউ বলে যে এরই ভিতরে ঢুকিছি আর একজন বলছে তোমার মাথা ঠিক আছে মানুষ ঢুকলে মাকড়সার জাল থাকে ভাই পরবর্তীতে ওই কাফেররা পোস্তাছে হায় হায় সরকার ঢুকলি পাওয়া গেল কথা কন দেখা কিন্তু দেখা গেল মাকড়সা দিয়ে রসুল হেফাজত করলেন আল্লাহ হেফাজত করলেন রসুলকে আর বাংলাদেশে জামাত তবলিগ বিএনপি চরমোনাই আক্রোশী হেফাজত তারপরে আপনার হলো কি খেলাফত মজলিস মাদ্রাসার ছাত্র হুজুররা সব ফেল ছাত্র নামি ছিল মাকড়সার মতো কি ছাত্র করছে কোটা আন্দোলন আর রেডিও টেলিভিশনে মোবাইলে করছে এরা জামাতের আর শিবিরের ইন্ধন কথা কর আমাকে নাম নাই আমাকে গন্ধ নাই তাও খালি ঘুরে ঘুরে জামাত শিবির কথা কর রেখা শেষ পর্যন্ত 15 দিন আগে আন্দোলন শুরু হলো না পারে ইনু আর রাশেদ খান মেনন বুদ্ধি দিল এরকম এখনই ব্যান করা লাগবে 2 ঘন্টার ভেতরে 4 তারিখে ব্যান করছে 4 তারিখ থেকে 1 তারিখে 4 দিনে ব্যান করেছে 5 তারিখে ওরাই ব্যান শেষ পুরো বাংলাদেশ শান্তি আজকের এই দিনে এইরকম আবহাওয়া হওয়া কি দরকার ছিল শ্রাবণ মাসে দিন পানি হবি করে ডাকবি গেল রাত্রি তো সেই ডাক কথা ঠিক কিনা দেখেন যেদিন থেকে বাংলাদেশে নারী নেতৃত্ব উৎখাত হয়েছে সেই দিন থেকে বাংলাদেশের পরিবেশ আবহাওয়া সূর্যের কিরণ সকল পরিবেশ আল্লাহর ইজ্জতের কসম মহব্বতের রহমতের পরিবেশ সৃষ্টি করেছে আল্লাহ রাসূল বলছেন যে জায়গায় নারী নেতৃত্ব থাকে সেই জায়গায় আল্লাহর গজব ওই মতো আসে একটা তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক একটা দানা পতিত হয় ওই রকম আল্লাহর গজব পৃথিবীতে আসে যেদিন থেকে নারী শেষ সেই দিন থেকে ইচ্ছা মতো মনে পাকিস্তানের যুগ কথা কন দেখা বাংলাদেশ পাতলা হয়ে গেছে এইভাবে পাতলা হলে কি চলবে এদেশে কোরআনের আইন চালু করতে হবে কিসের আইন ধরে বলে কিসের আইন কোরআনের আইন কার কোরআনের আইন যদি দেখতে না পারেন এদেশে কোরআন বিজয় করতে পারবেন না কোরআনের আইন হলো চোর চুরি করলে কি করা কার আইন যে আপনার বয়স 72 বছর কোন সরকার দেখতেন হাত কাটিতেন চোর চুরি করলে জেলে তুলে 5 বছর পরই মানুষ চুরির ট্রেনিং লেখা বাড়ায় লাভ কি আর এতগুলো চোর আসামি জেলখানাত পালা লাগবে তার কারণ একটা চোরের হাত কাটলে ওর মরা বাপও চুরি করবে না চুরি করলে হাত কাটা দাঁড়িয়ে আইন যদি থাকতো আমি বলছি না বাড়ি 5 কোটি টাকা পাওয়া যেত না কতক্ষণ কোন ভবনে আলমারির নিচে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে এই টাকা কে কার এই টাকা কার যত টাকা নেতাগিরি বাড়ির থেকে বাড়াচ্ছে এই টাকা যদি সরকার কৃষি খাতে তরকারিতে আলুতে পেঁয়াজে ভর্তুকি দিত আমার দেশের মানুষ 10 টাকা কেজি পেঁয়াজ খেত হাইরে টাকা রে গরিব মানুষ ভ্যান চালা খাবি তাও কয় সেন মাস্টার টাকা দাও কত কোনে কেনা সিএনজি চালা খাবি পুলিশ চাঁদা দাও
ট্রাক রাস্তা দিয়ে মাল আনবি, রাস্তার ছেন্দে ছেন্দে টাকা নেয়। এই কারণে চাঁদাবাজির জন্য বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে। চাঁদার কারণে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িছে। চাঁদার কারণে ভাটা বানাচ্ছে, ইটা বানাচ্ছে, ভাটাওয়ালার কাছে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিচ্ছে। আর আমাকে উবুর করছে এইবার 13,000 টাকা হাজার। কথা কন না কেন? এলে সব জায়গা চাঁদার জন্য অর্থের আমাদের ঘাটতি পড়ে গেছে। আসুন না, এই দেশটা শান্তি করার জন্য, ভালো করার জন্য কোরআনের বিকল্প কি কোনো আইন আছে? যেরকম আছে। আমরা ব্রিটিশ দেখেছি মানুষের আইন, পাকিস্তান দেখেছি মানুষের আইন, 54 বছর স্বাধীন হয় মানুষের আইন। একটা মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তন শুধু তাদের হয়েছে যারা সমাজে ক্ষমতায় থাকে, নেতৃত্বে থাকে, তারা ছাড়া কারো ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই ভাগ্যের পরিবর্তন করতে গেলে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। আসুন না, আমরা সেই কোরআনের দিকে যাব। একটু আপনারা কি সম্মতি দিতে পারেন? কোরআন থেকে আমি কথা বলবো। তাহলে আপনারা একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যখন দেখবেন বাংলাদেশে 5,12,000 মসজিদে এইরকম তাকবীর হবে জুমার দিনে, বুঝবেন বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে গেছে। কিন্তু এখন কি তাকবীর হয়? ইমামেটি বক্তৃতা করে আর মুসল্লির কানে টুকবে। ইমাম কি বলতে তুমি জানি না। এই নাম করে খুতবাতুল আহকাম, কথা ঠিক কিনা? আজকে এই জুম্মাতে জুমার নামাজ কারা কারা পড়ছেন? এই জুম্মা তারা হাত তোলেন তো। যারা খালি এই জুম্মাত পড়েছেন নামার হাত। সবাই তো পড়েছেন যার যার মতো মহল্লা, তাই না? আর দূরে থেকে আসছেন। এই খুতবার সানি খুতবার আল্লাহ রসুলের একটা হাদিস আছে, বুঝছেন? হাদিসটা হলো